হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, পজিটিভ আছো এবং খুশি আছো। আগামী দিনগুলো তোমরা খুব পজিটিভ থাকো, তোমাদের আগামী পথগুলো অত্যন্ত শান্তিপূর্ণ হোক, এই প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের বিষয়বস্তু তোমাদের থার্ড পার্টি, সে পুরুষ হোক বা মহিলা হোক, সবাই কিন্তু ভয় পেয়েছে। ইনফ্যাক্ট তাদের নিজেদের পরিবারই তাদের বলছে এবার গুটিয়ে যাবার জন্য। এটা হলো ভিশন। চলে আসবো ডিটেল রিডিংয়ে। তবে এটা শুরু করার আগে বলি, তোমাদের সকলের কাছে না আমি অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ। প্রথম কথা হচ্ছে, অনেকেই আমাকে এটা জানাচ্ছ যে রিডিং খুব ভালো লাগছে, তার জন্য আমি অত্যন্তভাবে কৃতজ্ঞ। দ্বিতীয়, শরীর খারাপ শুনলে তোমরা প্রায় দিনই জিজ্ঞেস করছো কেমন আছে, কি বৃত্তান্ত। হোয়াটসঅ্যাপে এরকম অনেক SMS আসছে। আমাকে এক দিদি বলেছিলেন সিট্রিনের বিষয়ে কিছু জানানোর জন্য। তো সিট্রিনের বিষয়ে আমি এই মুহূর্তে যেটুকুনি বলতে পারি, কারণ আমার হাতের সামনে এটাই আছে, এটা আশা করি বুঝতে পারছো, সিট্রিনের একটা টাম্বল। ঠিক আছে, সিট্রিনের সাহায্যে আমরা যেটা জানি মেনলি সেটা হচ্ছে শ্রীবৃদ্ধি হয়, অর্থাৎ মানিটারি সমস্যার সমাধান হয়। এটা সম্পর্কে আর যে জিনিসটা আমরা হয়তো খুব একটা ভালোভাবে জানি না সেটা হচ্ছে এটা একটি চক্রকেও আমাদের রিপ্রেজেন্ট করে। সেই চক্রটি হলো আমাদের সোলার চক্র, যে চক্র আমাদের দেহের ভেতরে যে সমস্ত সমস্যাগুলো, অ্যাসিডিটি, হজমের সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো, বায়ু জাতীয় যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয়। এটার সাহায্যে যদি সঠিকভাবে হিলিং করা হয় তাহলে কিন্তু সোলার চক্র রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো মিটতে বাধ্য। এছাড়াও আরও বেশ কিছু সমস্যার সমাধান এটা করতে পারে। মানিটারি সমস্যা তো বললাম, হেলদিয়ার লাইফের জন্যও কিন্তু এটা অনেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সিট্রিনের কালার নিয়ে আসি। কিছু কিছু ক্ষেত্রে না সিট্রিনে এরকম দেখো হোয়াইট এবং ইয়েলো এই দুটো টোন মেশানো কালার হয়। তো এটা লাগে হচ্ছে পার্টিকুলারলি হিলিংয়ের জন্য, অথবা এই সাদাটা যদি নাও থাকে, একটু লাইট ইয়েলো, ঠিক এইরকম মাস্টার্ড কালারটা ইজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর হিলিং পারপাস। এবার লোকের সমস্যার গভীরতা অনুযায়ী এটার কালার চয়েস করাটা খুব প্রয়োজনীয়। এটা দেখবে কিছু কিছু সিট্রিন তোমরা যদি সার্চ দিয়ে দেখো, তো কিছু কিছু সিট্রিন না ইয়েলো থেকে ডার্ক ইয়েলো বা টুয়ার্ডস অরেঞ্জ এরকম দিকেও চলে যায়। তো সিট্রিনের কালারে ভেরিয়েশন হয়, তো সেটা বোঝার প্রয়োজন কার কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা অনুযায়ী। তো আমার কাছে সব সময় প্রেজেন্ট থাকে না সিট্রিন কেন, কোনো পাথর মানে ক্রিস্টালই আমার কাছে সেভাবে সব সময় যে অ্যাভেলেবল থাকে তা নয়। কারণ আমি এনে জমিয়ে রেখে তার এনার্জিকে স্টোর করে রাখা, এতে আমি বিশ্বাসী নই। তো যেগুলো আনা থাকে সেগুলো যখন খরচ হয়ে যায় তার পরবর্তীতে আমি নতুনটা আনাই। তো এরপরে যখন আমার কাছে অন্যগুলো আসবে তখন আমি অবশ্যই সেগুলো দেখিয়ে দেব। সিট্রিনের পিরামিড হয়, সিট্রিনের ট্রি হয়, শুধুমাত্র টাম্বল ট্রি এবং নর্মাল ট্রি যেটা তোমরা বাজারে দেখতে পেয়ে যাও সেটাও হয়, টাম্বল ট্রিও হয়। এগুলোর মধ্যে আলাদা আলাদা অনেকগুলো কার্যকারণ রয়েছে। ট্রি ম্যাক্সিমাম আমরা ইউজ করে থাকি বাস্তুর স্বাস্থ্যর জন্য, জেনারেলি হিউম্যান স্বাস্থ্যর জন্য ইউজ করা হয়ে থাকে, পার্সোনালের জন্য ইউজ করা হয়, কিন্তু সেটা খুব একটা বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠে না। খুব
বেশি যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে পিরামিড শেপের জিনিস ইউজ করা সবচেয়ে ভালো, কারণ এর আগেও আমি বলেছি পিরামিডের টোটাল 9টা সারফেস থাকে। তো সেই 9টা সারফেস দিয়ে আমি যা এনার্জি এর মধ্যে ঈশ্বর দিচ্ছেন সেই এনার্জি কিন্তু 9টা সারফেস দিয়ে 9 গুণ হয়ে রেডিয়েট করে। সেজন্য পিরামিড কিন্তু সবচেয়ে ভালো, এবং একটি নির্দিষ্ট উপায় পিরামিডকে ব্যবহার যদি করা যায় পার্টিকুলার প্রবলেমের জন্য পিরামিড কিন্তু ভীষণ 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 হেল্পফুল। এছাড়া টাম্বেল শেপেও ইউজ করা যায়, এটা পাইরাইটের টাম্বেল। তো টাম্বেল শেপে ইউজ করতে গেলে তারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। এই যে আমরা ক্রিস্টালগুলো যেগুলো ইউজ করে থাকি না, সেগুলো প্রত্যেকটারই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। যে নিয়মে ম্যানিফেস্ট করো বা যে নিয়মে এগুলোকে যদি রেগুলার বেসিসে এনার্জাইজ করো তাহলে কিন্তু এগুলো তোমাকে শতগুণে বেশি ফল দেবে। যারা যারা আমার থেকে রেমেডি নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে রেমেডির সঙ্গে সঙ্গে এই ক্রিস্টাল কি করে ইউজ করবেন, যে রূপেই নিয়ে থাকুন না কেন, টাওয়ার হোক, পিরামিড হোক, নর্মাল টাম্বেল ফর্মে হোক, ট্রি ফর্মে হোক, সেটা কী রূপে ইউজ করবেন, কী রূপে ওটাকে ম্যানিফেস্ট করতে পারেন, এগুলো সমস্ত কিছুই বলে দেওয়া হয় তার এনার্জি ওয়াইজ। ঠিক আছে, তো চলে আসি রিডিংয়ে। অনেকটা এই নিয়ে কথাবার্তা বলে ফেললাম, সরি এটার জন্য। অনেক দিন পরে বোধহয় রিডিংয়ে কোনো প্রোডাক্ট নিয়ে কথা বললাম, 2-3টে রিডিং পরে তো নিশ্চয়ই। যাই হোক, চলো দেখা যাক। দেখো, থার্ড পার্টি বললাম না, থার্ড পার্টির পরিবারই তাকে না করছে যে ভাই অনেক ঝামেলা করেছিস, অনেক কিছু করেছিস, এবার আর ওদের মধ্যে জড়াস না, ওদের পেছনে লাগতে যাস না। কারণ থার্ড পার্টির পরিবারের না কিছু সুবুদ্ধি হয়েছে আর কি। তো থার্ড পার্টির পরিবার দেখেছে যে যখনই তোমার পেছনে এরা লাগতে এসেছে, কোনোভাবে তন্ত্রক্রিয়া করেছে, কোনোভাবে তোমার জীবনে গ্রহণ লাগানোর চেষ্টা করেছে, কোনোভাবে তোমার বাকিদের সঙ্গে যে রিলেশন সম্পর্ক সেগুলো নষ্ট করার চেষ্টা করেছে, তো ওরা দেখতে পাচ্ছে যে তাদের জীবনেই না ওটা ব্যাকফায়ার হচ্ছে। তাই পরিবারের লোক যারা যারা জানে তাদের মানে তোমার থার্ড পার্টির এই কুকীর্তির বিষয়, তারা প্রত্যেকেই তাকে হাত পা ধরে মানে করজোড়ে মিনতি করার মতন করে বলছে, প্লিজ ওদের মধ্যে আর যেও না, ওদের থেকে সরে এসো, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এবার আমরা ধনে প্রাণে বধ হব। কেউ কেউ আছে থার্ড পার্টি হয়ে তোমারই লাইফ পার্টনারের সঙ্গে নিজেকে জড়াতে চেষ্টা করেছে এবং সেখানে নিজের ফল খুব একটা ভালো দাঁড়ায়নি, তবুও কিন্তু সে যেন এখনো পর্যন্ত ছাড়েনি। এখনো পর্যন্ত সে তোমার থার্ড পার্টি হয়ে তোমার জীবনে গ্রহণ লাগানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার জীবনে কিন্তু অলরেডি গ্রহণ লেগে গেছে। হ্যাঁ, তবুও তার কোনো রকম ভয় নেই। তার এখন এমন একটা মানে বলে না বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়া, তো তার এমন একটা বুদ্ধি বিভ্রম ঘটেছে যে সে মনে করছে এটাই ঠিক, এটাই আমি করব, এভাবেই আমি চলবো, এভাবেই আমি পেছন থেকে বার করব, ঝামেলা করব, যাতে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায় এবং ও যাতে উইন করতে পারে, ও ওই সংসারে রাজত্ব করবে। ঠিক আছে, তো বাড়ির লোকের এখনো বুদ্ধি আছে, তাদের বুদ্ধি বিভ্রম হয়নি, তো তারা বারবার ঠেকানোর চেষ্টা করছে। এতে বাড়ির লোকের সঙ্গেও এর সমস্যা হচ্ছে। তোমরা শুনতে পাবে যে এ নিজের সংসারের মধ্যে সমস্যায় লেগে গেছে এবং যথেষ্ট পরিমাণে নিজেদের মধ্যেই সমস্যা হচ্ছে, যথেষ্ট পরিমাণে নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে। বললাম না, দেখো ব্যাকফায়ার অলরেডি নিজের সঙ্গে হতে শুরু হয়েছে। সে নিজেকে মানে উন্নত করার চেষ্টা করছে, ব্ল্যাক স্পেল দ্বারা নিজে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ওর স্টার্ট তো আর ঠিক হলো না, উল্টে ব্যাকফায়ারিং ওর লাইফেই শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। বিশেষ করে এটা খুব ফেমিনাইন এনার্জি পাচ্ছি, কোনো ফিমেল এনার্জি পাচ্ছি যে থার্ড পার্টি হয়ে তোমাদের জীবনে ঢুকে রয়েছে। মাস্কুলাইন এনার্জিও রয়েছে। কেউ কেউ হয়তো তার স্ত্রীকে নিয়ে যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন এবং এই জন্য অনেকেই সার্চ আউট করছেন যে আদৌ কি একে বিলিভ করা যায়, আদৌ কি একে কিছু করা যায়। এটা নিয়ে হয়তো মনের মধ্যে প্রচণ্ডভাবে একটা উন্মাদনা রয়েছে, একটা টেনশন রয়েছে। এই টেনশনের ফলে নিজে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানে নিজের বয়সে যতটা
ঠিক থাকা উচিত তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। মানে বার্ধক্য বয়সে যে সমস্ত রোগ ধরে সে সমস্ত রোগের শিকার আপনি এই বয়সেই হয়ে রয়েছেন। এবং 9-এর কার্ড, তো মানসিক স্বাস্থ্য আপনার প্রচণ্ডভাবে বিগড়ে আছে। আপনি এই মুহূর্তে যথেষ্টভাবে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং মাঝে মাঝেই না একটা ইলিউশন টাইপেরও করে ফেলছেন যে মেবি আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মেবি আমার পার্টনারের সঙ্গে অন্য কারোর রিলেশন আছে, ঠিক আছে? এবং সেটা হয়তো অন্য সবাই জানে, তার বাপের বাড়ি, তার বাড়ির লোকেরা সবাই জানে, শুধু আপনি জানেন না। এরকম টাইপের একটা ভাবনা আপনার মনে আসছে এবং এটা ভাইস ভার্সা। এটা ভাইস ভার্সা, মানে যে কথাটা বললাম মহিলার ক্ষেত্রে, আই মিন টু সে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে ভাবছে, যে সেই জিনিসটা কিন্তু ভাইস ভার্সা, মানে ওয়াইফ ও হাজব্যান্ডের ব্যাপারে এরকম অনেকেই ভাবছেন, ঠিক আছে? এবং আপনারা এই সময় 5 এবং 6-এর কম্বিনেশন খুব দেখছেন, হয়তো 5656 বা 6556 এরকম। আচ্ছা, মানসিকভাবে জোর দেখানোর চেষ্টা করছেন বটে, কিন্তু মানসিকভাবে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে জোর পেয়ে ওঠেননি। কিছু ক্ষেত্রে আপনি হয়তো প্রচণ্ডভাবে টেনশনে পড়ে গিয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলছেন যেটা হয়তো হয়ে যাচ্ছে খুব বোকামি। আপনি নিজেই উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছেন রাগের বশে, টেনশনের বশে, সন্দেহর বশে, এবং এটাই পরে আপনার জন্য প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে মানে আপনি আর অবস্থাটাকে কোনোভাবে মোকাবিলা করতে পারছেন না। তো এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে। দেখুন, আমি একটা কথাই বলবো, আপনার থার্ড পার্টি কিন্তু এমনিতেই এখন একটা সমস্যার মধ্যে রয়েছে, কারণ বাড়ির দিক থেকে সে প্রবল বাধা পাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার থার্ড পার্টির প্রতি অলরেডি ব্যাকফায়ার শুরু হয়ে গেছে। তো আপনি যদি এরকম হঠাৎ করে ক্ষেপে যান বা রেগে যান, তাহলে পরে কিন্তু এগুলো আপনার জীবনে আবারও করে ফেরত আসতে পারে, বা এর যে এই যে ব্যাকফায়ারিং এর টাইমটা, এটা কিন্তু থমকে যেতে পারে, এর যে গ্রহণের টাইম, এটা কিন্তু থমকে যেতে পারে, ঠিক আছে? সে হয়তো আরো কিছুদিন সুযোগ পেয়ে যাবে আপনার ফ্যামিলিতে নিজের মাতব্বরি চালিয়ে যাওয়ার জন্য। তাই বলবো, এটা উপযুক্ত সময় নয় আপনার কিছু বলার জন্য বা কিছু করার জন্য। অলরেডি কিন্তু আপনার পার্টনারকে রীতিমতো কোনো ব্ল্যাক পানীয় জাতীয় কিছু খাওয়ানো হচ্ছে, যার মধ্যে করে কিছু দিয়ে তাকে স্পেল করে রাখা হচ্ছে, ঠিক আছে? মানে বশীভূত করে রাখা হচ্ছে, স্পেলের দ্বারা বশীভূত করে রাখা হচ্ছে। এটাতে যদিও তাকে বারংবার বারণ করা হয়েছে, তবুও সে কিন্তু এটা করেই যাচ্ছে। এবং মানে আপনি এই বিষয়ে 70% নিশ্চিত থাকতে পারেন যে এই কাজটা হচ্ছে। আমি বলেছিলাম 6 আপনারা হয়তো দেখছেন, তো দেখুন এখানে 5, 6 এসে গেছে, এর আগেও বোধহয় এসেছে। তো এখানেও 14 এসছে, 14কে একটা ডিজিটে আনলে পরে এটা হয় 5। 5, 6-এর কম্বিনেশন আপনারা ডেফিনেটলি দেখছেন। কোনো রকম বোকার মতন পদক্ষেপ আপনি নেবেন না। আপনাকে ওয়ার্ন করে দেবেন আপনার ঈশ্বর, ইনটিউশনের দ্বারা আপনাকে ওয়ার্ন করে দেবে। যাদের সামনে এই ভিডিওটা আসছে এবং এই কথাগুলো শোনা পর্যন্ত আপনারা ওয়েট করছেন, অবশ্যই জানবেন এটা ঈশ্বরের গাইডেন্স আপনার জন্য, যে বোকার মতন এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা আপনার থার্ড পার্টির সুবিধার্থে হয়ে যায়। প্লিজ নেবেন না। অন্যদিকে আপনার থার্ড পার্টিরও এই দশা। হ্যাঁ, তাকে বারংবার করে তার চেনা পরিচিত লোকেরা বলছে, ওরে আর এর মধ্যে ঢুকিস না, আর করিস না। না, আমি তো ঝাঁপাবই, আমি বোকার মতন ঝাঁপ দেবই। সে ঝাঁপ দিক, সে ঝাঁপ দিয়ে তার অন্তকালকে সে ডেকে নিয়ে আসুক, কিন্তু আপনি এই কাজটা দয়া করে করবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি আপনার পরিবারও ফেরত পাবেন এবং আপনার সুখ শান্তি সমস্ত কিছুই আপনি ফেরত পাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।